দিনে সব কাজ করলে চেহারার অবস্থা যা হয় আর কি, যেমনটা তোমাদের বলেছিলাম যে দিদিদের বাড়ি থেকে এসেছিলাম আমি 12টায় ঢুকেছিলাম, আর 12টা ঢোকার পর চলে গেছিলাম ফোঁটার বাজার করতে। আর ফোঁটার বাজার করার পর বাড়িতে এসেছিলাম 3টে সাড়ে 3টের সময়। তারপরে স্নান খাওয়া দাওয়া করে একটু শুতে না শুতে আবার বেরিয়ে পড়েছিলাম 5টার দিক করে রেডি হয়ে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডের বাড়িতে। যেহেতু আমার ফ্রেন্ডের ছিল বার্থডে, তো ওর বাড়িতেই চলে গেছিলাম আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য। এদিকে আমরা 3জন চলে এসেছিলাম, আর ওকে আমরা যে শার্টটা দিয়েছিলাম সেই শার্টটা পরে এসেছিলো। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিল চা আর বিস্কিট, দেখতেই পাচ্ছ। তো এরপরে এই যে দেখতে পাচ্ছ ঢং করছে। তো এরপরে কেক কাটানো হচ্ছিল, আর এই যে এটা ছিল কেক। কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল খেতে, একদম মিষ্টিটা কম কম ছিল। আর ওর তো সবসময়তে ফটো ভিডিও তোলা চাই। তো যাই হোক, এরপরে দেখতেই পাচ্ছ যে বার্থডে বয়ের ভাইকে কি করছিল। ওরা তো মানে জ্বালাতে ভালোই পড়ে, মানে আমার ফ্রেন্ডরা বলছি। তো যাই হোক, এরপরে বার্থডে বয়ের অবস্থাটা দেখতে পাচ্ছ কি করছিল স্নো স্প্রে দিয়ে। আর মানে কি বলবো, মানে ওদের সাথে থাকলে হয়, মানে সারাটা দিন ওদের পাগলামো দেখতে দেখতে টাইম কেটে যাবে। তো এরপরে আমি মোমবাতিটা ধরিয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপরে কেক কাটার পর দেখতেই পাচ্ছ এদিকে শুরু হয়ে গেছিলো স্নো স্প্রে ছেটানো। আর দেখতেই পাচ্ছ এমন করে স্নো স্প্রেটা দিয়েছে আমার পুরো ক্যামেরাতে এসে পড়েছে, আমার ক্যামেরাটাই পুরো ঝাপসা হয়ে গেছিলো। তো যাই হোক, এরপরে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, চোখে পড়েছে বলে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর আমার বান্ধবীকে বললাম যেটা চোখটা মুছে দে। আর এদিকে দেখো স্নো স্প্রে নিয়ে সবাইকে কীভাবে দিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এরপরে আমার ফ্রেন্ডটাকে দেখতে পাচ্ছ, আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছ। যেহেতু স্নো স্প্রেটা দিলে সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, তাই স্নো স্প্রেটা ভালো লাগে, কিন্তু ব্লাস্টারটা একদমই ভালো লাগে না, কারণ ঘর নোংরা হয় প্লাস চুলে লেগে গেলে ছাড়ানো মুশকিল হয়ে যায়। তো এরপরে দেখতেই পাচ্ছ এদিকে আমাদের খাবার চলে আসে। কাকিমা তো আমাদের অনেক কিছুই দিয়েছিল, যেমন কি আলুর দম, লুচি, পায়েস, তার সাথে 2টো করে মিষ্টি। আর এদিকে দেখো আমার ফ্রেন্ড কিন্তু সিলেক্ট করে নিয়েছে যে কোনটা নেবে, কোনটাতে মানে বেশি আছে। এরপর আমরা খেয়ে নিয়েছিলাম কেক, আর যেহেতু পেট ভর্তি হয়ে গেছিলো লুচি খেয়ে, তাই আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম যে আমি বাড়ি থেকে খাবো। পরে চলে যাচ্ছিলাম বাড়ি। দেখতেই পাচ্ছ কলেজ ঘাটটা এপার থেকে কত সুন্দর লাগছে দেখতে।